কলকাতার প্রখ্যাত কলেজ সুরেন্দ্রনাথ কলেজে একটা ঘটনা আমাদের সকলের চোখের সামনে এসেছে। কলেজের ইউনিয়ন রুম সংলগ্ন কোনো জায়গা বা ইউনিয়ন রুমের বাইরে আলমারি থেকে উই পোকাতে ধরা বান্ডিল 500 টাকা 100 টাকা এরকম নোট পাওয়া গিয়েছে। এখন কলেজের অভ্যন্তরে ছাত্র সংসদের অফিস, সেখানকার আলমারি, সেখান থেকে ট্রাঙ্ক, সুটকেসের মধ্যে থেকে যদি এরকম টাকা পাওয়া যায়, এখান থেকে এটা বোঝা যায় যে আমরা যে দীর্ঘদিন ধরে বলে এসেছি যে এই তৃণমূলের আমলে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তৃণমূল ছাত্র পরিষদের নাম করে কিছু গুন্ডা, মাস্তান, মাফিয়া, অছাত্রদের, বহিরাগতদের আতুর ঘরে পরিণত হয়েছে। আর এই যে টাকাগুলো উদ্ধার হয়েছে, আমাদের মনে হয়েছে বা আমরা অনুমান করতে পারছি, এই যে বছর বছর অ্যাডমিশনের সময় যে তোলাবাজির টাকা, সাধারণ মানুষের রক্ত জল করা টাকা, যেই টাকা দিয়ে তার ছেলে মেয়েদেরকে কলেজে ভর্তি করার জন্য এই টাকাগুলো ইউনিয়নে দাঁড়াতে দিতে হতো, কারণ স্বচ্ছ যে কলেজের অ্যাডমিশন প্রসিডিওর, এই প্রসিডিওরটা তৃণমূলের আমলে উঠে গেছিল। এখন সাধারণ মানুষ সে বেকায়দায়, তাকে অ্যাডমিশন করাতে গেলে এভাবেই অ্যাডমিশন করানোর মতো করে যেতে হয়েছে, কারণ সরকার, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল দল এরা মিলেমিশে দুর্নীতিটা করেছে। এবং সেদিনকার যারা তৃণমূল ছাত্র পরিষদ তারাই আজকে বিজেপি, এবিভিপি এসব করছে। কলেজের অভ্যন্তরে এই বহিরাগতরা যাদের সাথে লেখাপড়ার দূর দূরান্ত যোগাযোগ নেই, তারা কলেজের বহিরাগত, অছাত্র, পাস আউট, কেউ কলেজের সঙ্গেও যুক্ত কোনোদিন ছিল না, এরা কলেজের অভ্যন্তরে কী করছে? আমরা দীর্ঘদিন ধরে প্রশ্ন করছি যে কলেজগুলোকে বহিরাগত মুক্ত করতে হবে। অছাত্রদের দাপাদিপি করার জায়গা কলেজ বিশ্ববিদ্যালয় নয়। আজকের দিনে দাঁড়িয়েও কলেজ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা বিজেপির পতাকা ধরে, বিজেপির জয় শ্রীরাম স্লোগান দিয়ে বহাল তবিয়ায় রয়েছে। রাজ্য সরকার যদি সত্যি বিচার করতে চায়, তাহলে আগে এই ছেলেমেয়েগুলোকে যারা কলেজের অভ্যন্তরে এই ধরনের নৈরাজ্য চালায়, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করুক, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ঘটনা একটা ঝলক মাত্র। অধিকাংশ কলেজ, কলকাতা সহ রাজ্যে একাধিক বললে ভুল হবে, বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়েরই চিত্র এটা। এবং ছাত্র সংসদের অফিসগুলো তৃণমূলের তোলাবাজি, অ্যাডমিশনের নাম করে টাকা তোলা, অনৈতিক কাজের ঠেক হয়ে গেছিল। তাই এগুলোর পরিবর্তন দরকার। আমরা তাই বলছি গোটা ছাত্র সমাজের কাছে, এই চোর চিটিংবাজদেরকে, দুর্নীতিবাজদেরকে, গতকালকে জয় বাংলা বলা লোকরা আজকে জয় শ্রীরাম বলছে, কিন্তু এদের প্রফেশন, এদের ভাবনা চিন্তা, এদের ওয়ে অফ থিঙ্কিং, এদের জীবনযাপন কিন্তু পাল্টায়নি। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং এদেরকে ক্যাম্পাস থেকে দূরে রাখতে হবে। এই চেষ্টা আমাদের সকল ছাত্র সমাজ, শিক্ষক, লেখাপড়ার সঙ্গে যোগাযোগ থাকা লোকেরা, গবেষক, শিক্ষাকর্মী সকলে মিলে ক্যাম্পাসগুলোকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন।